আপনাদের হয়তো এখানের মধ্যে একটা নোটিফিকেশন যাবে যে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে হচ্ছে গুগল ক্লাসরুম কি আপনার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে? গুগল ক্লাসরুমে যে কোনো একজন আনসার দিলে হবে, সবাইকে আনসার দিতে হবে না, জাস্ট একজন। সজল এইসবগুলা তুই অথবা লাভ দিয়ে দিলে মানে হচ্ছে যে এটা কুইকার হবে, বুঝছস? দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, এই গুগল ক্লাসরুমের মধ্যে আপনারা তো জয়েন করলে আপনার যতগুলা ক্লাস আছে সবগুলো আপনাদের এই ক্লাসের মধ্যে, ডেট এন্ট্রি ডিসেম্বর 2024 ক্লাসের মধ্যে যাবে। এটা স্পেসিফিকলি বারবার রেখে ফোকাস করা। আর এইখানের মধ্যে স্ট্রিমিং এর মধ্যে আমাদের সবগুলা মেসেজ আমি যেগুলা অ্যানাউন্সমেন্ট থাকবে সবগুলা হচ্ছে স্ট্রিমে। মোস্টলি আপনাদের এখানে 4 ট্যাবস আপনারা দেখবেন: স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেডস। গ্রেড হচ্ছে মডিউল গ্রেড, এটা পরে দিয়ে আমরা সাবমিট করব। বাট এখন মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের জন্য যেই দুইটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট দুইটা, স্ট্রিম আর ক্লাস ওয়ার্ক। স্ট্রিমের মধ্যে হচ্ছে যে প্রতিদিনের জিনিসগুলো, অ্যাক্টিভিটি গুলো। ক্লাস ওয়ার্কটা হচ্ছে সেকশন ওয়াইজ। যেমন কি আমি ক্লাস ওয়ার্কে গেলে ক্লাস ওয়ার্ক বাটনে ক্লিক করলে আমি ফার্স্ট হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল দিস উইক এবং নেক্সট উইক আমরা কমিউনিকেশন স্কিলের উপর কাজ করব। আর কমিউনিকেশন স্কিলের জন্য আজকে আমাদের লেসন 2 হচ্ছে রাইটিং ইমেলস। রাইটিং ইমেলস এর জন্য আপনাদের যতগুলো রিসোর্সেস দরকার এখানে ক্লিক করলে আপনারা সবগুলো রিসোর্সেস পেয়ে যাবেন। প্রথম রিসোর্সটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, সেকেন্ড রিসোর্সটা হচ্ছে যে এই লেসনের জন্য একটা অ্যাসেসমেন্ট যেটা দেওয়া হয়েছে, সেই অ্যাসেসমেন্টটা, সাপোর্টিং যেই ভিডিওগুলা দরকার আপনাদের সেই ভিডিওগুলা এখানে 4টা ভিডিও এখানে দেওয়া হয়েছে আর কি। ওইটা হচ্ছে এই হচ্ছে গুগল ক্লাসরুম। এই গুগল ক্লাসরুম মধ্যে আপনার যদি পাওয়ার পয়েন্ট যদি কোনো কারণে ডাউনলোড করা লাগে আপনারা এটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভিডিওগুলো আপনার অন টাইমের মধ্যে মোস্ট প্রবাবলি বিফোর নেক্সট উইকে আপনারা এটা দেখে নেবেন আর কি। ঠিক আছে, এই হচ্ছে গুগল ক্লাসরুম। আর গুগল ক্লাসরুমের মধ্যে আমি যতটুকু দেখছি মানে হচ্ছে আমাদের সবাই জয়েন করছে আর কি গুগল ক্লাসরুমের মধ্যে। সো দের ইজ নো ইস্যু, গুগল ক্লাসরুম নিয়ে সবাই মোটামুটি জয়েন করছে গুগল ক্লাসরুমে। এখন আমার যে পাওয়ার পয়েন্ট আমরা আজকে গো থ্রু করবো সেই এই পাওয়ার পয়েন্টের জন্য আমাদের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমরা প্রথমে ইমেইলের কিছু জিনিস বেসিক নিয়ে ডিসকাস করব। তারপর হচ্ছে আমাদের কয়েকটি অ্যাক্টিভিটি বেস টাস্ক থাকবে, তারপর অ্যাসেসমেন্ট। আজকের অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে আমি একটা অ্যাক্টিভিটি ইনক্লুড করছি যেটা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ওরা এই রাইটিং ইমেলস এর উপর, বিজনেস রাইটিং ইমেলস এর উপর যে অ্যাক্টিভিটি ওরা 5-6টা অ্যাক্টিভিটি মানে হচ্ছে এখানে ওয়েবসাইটের মধ্যে দিয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ওগুলো অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে ওগুলো আপনাদের জন্য হ্যান্ডি আর কি, এখানেও এটা ফলো করে। তাহলে হচ্ছে আমি আমার পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। আমার পাওয়ার পয়েন্টকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমরা কিভাবে ক্লিয়ার, পোলাইট এবং স্ট্রাকচার একটা ইমেইল করবো সেটা হচ্ছে আমাদের প্ল্যান আজকে। মোস্ট প্রবলি আপনারা এই জিনিসটা হয়তো অনেকেই জানেন যে কিভাবে ইমেইল লিখতে হয়। জাস্ট হচ্ছে এটা যাদের জন্য অলরেডি করে ফেলছেন, জাস্ট রিক্যাপ অর রিভিশন অথবা হচ্ছে যে জাস্ট রিফ্রেশ আর কি। এটা আমাদের প্ল্যান ছিল ওয়াই ইজ রাইটিং ইমেইল ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা সবাই যারা কমিউনিকেশনের জন্য এটা ইম্পর্টেন্ট থিং আমরা অলরেডি জানি। এই যে এখন যারা জয়েন করতেছে তাদের জন্য হচ্ছে আমার সেশনটা মানে ইন্টারপ্রেট হচ্ছে আর কি। এটা যদি অ্যাভয়েড করা যায় মোস্ট প্রবাবলি বেটার। এমডি সাকিব, সজল এমডি সাকিব, এটা কি এমডি সাকিবটা কে? এটা সজল এমডি সাকিব সম্বন্ধে আমার একটু ফিডব্যাক দিস তো। ওকে, তো আমরা যখন ইমেলটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য অথবা আমাদের যে ক্লায়েন্টের জন্য আমরা যোগাযোগ করবো সেখানে অবশ্যই আমাদের ইমেলটা ইম্পর্টেন্ট। আমার প্ল্যান ছিল যে সবাই জয়েন করলে এটা আপনারা দুজন মিলে ডিসকাস করবেন। আমি এটাতে না গিয়ে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আমাদের ইমেল আপনি যদি লিখতে বলি, ফর এক্সাম্পল রাইট এ শর্ট ইমেল টু এ ফ্রেন্ড ইনভাইটিং দেম টু এ প্লে গেম আফটার স্কুল। সো এখানে পারপাস হচ্ছে যে আপনি আপনার ফ্রেন্ডকে একটা ইমেল লিখতেছেন, দ্য রিজন হচ্ছে যে সেই আপনার সাথে একটা গেমের মধ্যে জয়েন করবে। এখন কিভাবে আপনি তাকে ইনভাইট করবেন, কি ল্যাঙ্গুয়েজ ইনভাইট করবেন, ইটস আপ টু ইউ। আমরা এখানে যতগুলো লোক আছি এক একজনের ধরেন এক এক রকম, বাট মূল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে মেসেজটা আছে ক্লিয়ারলি যে পার্সনকে আমরা দিচ্ছি সেই পার্সনকে আমাদের মেসেজটা দেওয়া। ফর এক্সাম্পল আমি যদি এটাতে বলি যে হ্যাঁ, হাই অ্যালেক্স,
অ্যালেক্স হচ্ছে আমার বন্ধুর নাম, মেক শিওর দ্যাট আমি তাকে মেনশন করি তার নাম হিসাবে। এটা কি জন্য আমি আসতেছি, আই এম প্লেইং ফুটবল আফটার স্কুল, তো আমি বলতেছি হ্যাঁ এখানে আমিও যাচ্ছি, উড ইউ লাইক টু জয়েন, আমি তার ওপিনিয়নটা নিচ্ছি, লেট মি, তুমি আমাকে জানাও, ঠিক আছে। তো এই ইমেলের মধ্যে আমি তাকে কখন খেলবো, কি খেলবো, ঠিক আছে, আই এম প্লেইং ফুটবল আফটার স্কুল টুডে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি এটা আমার বন্ধু, সেই জন্য হচ্ছে আমি তাকে প্লেসটা বলতেছি না, বাট এটা যদি আপনার প্লেসটা বলাটা ইম্পর্টেন্ট, যদি কোনো নিউ পার্সন হয়, উড ইউ লাইক টু জয়েন, আমি তার ওপিনিয়নটা নিচ্ছি, তাহলে হচ্ছে সে আমাকে জানাবে, তাকে জানানোর জন্য এটা বলবো। ওকে, এইখানে অ্যালেক্সটা নামটা মেনশন করা কি জন্য ইম্পর্টেন্ট? আমি বললাম যে হাই অ্যালেক্স, নামটা মেনশন করতে বলছি, নামটা মেনশন করাটা কি জন্য ইম্পর্টেন্ট? এই কোয়েশ্চেনটার উত্তর আপনারা টেক্সট বক্সে দেন। আমি যে বললাম হাই অ্যালেক্স, নামটা ইম্পর্টেন্ট করাটা ইম্পর্টেন্ট কেন, ইম্পর্টেন্ট আপনি কি মনে হয় যে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, আপনি টেক্সট বক্সের মধ্যে কুইকলি একটু লিখে দেন। এখানে ইমেলের মধ্যে নাম সম্বোধন করা কেন ইম্পর্টেন্ট? আমি সবার টেক্সট গুলো দেখতেছি এখন। দীপু, থ্যাংক ইউ, আমি আপনার আনসারটা দেখছি। থ্যাংক ইউ, আমরা এটা নিয়ে, হ্যাঁ আপনার আনসারটা আমি দেখছি, টু গেট দ্য আইডেন্টিটি, দ্যাটস দীপুর আনসার। টু আইডেন্টিফাই দ্য পার্সন, তাসলিমা, তাসলিমা আনসারটা পাইছি। To get someone's attentions, yeah, lovely answer. আমি আরেক মিনিট ওয়েট করবো, তারপর হচ্ছে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করবো আর কি। To get the identify, Ima.
আমরা সোফার 4 জনের আনসার এখানে পাইছি আর কি। মোস্ট প্রবাবলি অ্যাটেনশন আইডেন্টিফাই দুইটা জিনিসকে হাইলাইট করা হয়েছে, অ্যাবসলিউটলি রাইট। কারণ হচ্ছে যদি ইমেলের মধ্যে নামটা না থাকে তাহলে হচ্ছে ইমেল গুলোতে আমরা মোস্ট প্রবলি এখানে ইগনোর করি এই জন্য, কারণ হচ্ছে যে এটা কে আমাকে ইমেল পাঠাচ্ছে সে আমার নাম জানে না, তাহলে হচ্ছে তার অ্যাটেনশন দেওয়ার কোনো দরকার নাই। অথবা হচ্ছে এটা ফেক ইমেল হইতে পারে। যেমন কি আমরা লাস্ট আমাদের এই অক্টোবরে আমরা আমাদের কলিগ সবাই একটা ইমেল পাইছে আমাদের সিইউ থেকে মানে হচ্ছে আমাদের এখানের মধ্যে প্রিমিসের মধ্যে একটা সমস্যা হয়েছে, যদি কেউ কুইকলি যদি মানে হচ্ছে একটা সময় দিতে পারে। ওইখানের মধ্যে আমাদের সিইওর ইমেল থেকে ইমেল দেওয়া, বাট কারো মানে হচ্ছে এখানে কাউকে নাম দেওয়া হয়নি। তো আমরা যখন হচ্ছে সিইউ কে ওর ভেরিফাইড ইভেন যে ইমেলটা সে দিছে আর কি, সেই ইমেল এর মধ্যে নর্মালি যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই ল্যাঙ্গুয়েজটা নাই। সেই জন্য আমরা পরে দিয়ে ইমেলটা ইগনোর করছি, বা 2-1 জন তাকে রিপ্লাই করছে। পরে দিয়ে দেখি যে আমাদের 2-3 ঘন্টা পরে একটা ইমেল আসছে আমাদের আইটি সাপোর্ট থেকে, এটা হচ্ছে যে প্রিন্সিপালের অথবা সিইও আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, সেই জন্য হচ্ছে ইমেলটা পাঠানো হয়েছে। আর মোস্ট প্রবলি মার্কেটিং পিপল যারা থাকে তারাও কিন্তু মার্কেটিং পিপলের লোকজন আপনার নাম জানবে না, আমার নাম জানে না। তারা মার্কেটিং যে ইমেল গুলো আছে সেগুলোতে নাম থাকে না। তো আইডেন্টি আর অ্যাটেনশনের জন্য যাকে ইমেলটা করা হচ্ছে আপনার ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টের নামটা মেনশন করা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। আমাদের এই আনসার গুলোর জন্য আমি জাস্ট দেখতেছি আর কি, মানে যে টাইপিংটা রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে 2-3 ওয়ার্ডস টাইপ করার জন্য যদি মোর দেন 3-4 মিনিটস লাগে, তাহলে হচ্ছে যে আপনাদের টাইপিং নিয়ে একটু কাজ করতে হবে। এটা স্লোলি আসবে, নট নেসেসারিলি মানে হচ্ছে আমি বলতেছি না যে হ্যাঁ আপনারা খারাপ করতেছেন, বাট আপনাদের যাদের টাইপিং একেবারেই করেন না তাদেরকে হচ্ছে মেক শিওর করবেন যে আপনারা টাইপিংটা প্র্যাকটিস করেন। ইভেন তো যদি কারো কম্পিউটার না থাকে, অ্যাটলিস্ট একটা কিবোর্ড কিনে, শুধু অনলি কিবোর্ড কিনে কিবোর্ডের মধ্যে টাইপিংটা প্র্যাকটিস করেন। এটা হ্যান্ডি। আর এখন আমাদের স্কুলের একটা গ্রুপ আছে, এখানে দেখলাম একজন শেয়ার করলো আর কি কম্পিউটার। আর রিজনেবলি বাংলাদেশে এখন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কম্পিউটার পাওয়া যায়। যেমন ওই দিন একটা বারবার স্কুলে একটা শেয়ার করলো 7,000 টাকা দিয়ে পুরো কম্পিউটার সেট মানে হচ্ছে যে বিক্রি করতেছে। আপনাদের যদি সবাই যদি প্ল্যান করলে মনে হয় 7,000 টাকা দিয়ে মানে হচ্ছে হ্যাঁ একটা কম্পিউটার অ্যাটলিস্ট বেসিক কাজ করার জন্য সম্ভব। আর 10-12 হাজার টাকা দিয়ে বাংলাদেশে ল্যাপটপ পাওয়া যায়। এটা এখন কিনতে হবে তা না, কিন্তু থাকলে এটা হচ্ছে বেটার। আমি মুভ করতেছি আমাদের নেক্সট সেশনে। নেক্সট মানে হচ্ছে স্লাইডের মধ্যে, যে স্লাইডটা হচ্ছে আমাদের এই কি পার্ট গুলো। যখন আপনি একটা ইমেল লিখবেন মোস্টলি 4টা পার্ট 5টা পার্ট আপনার অ্যাটাচ যদি কোনো ফাইল করেন তখন আপনার 5টা পার্ট, ইউজুয়ালি 4টা পার্ট খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট, তারপর হচ্ছে গ্রিটিংস উইথ মিনস, তারপর যে বডি আপনার মেসেজটা, তারপর হচ্ছে ক্লোজিং, আপনি তাকে হচ্ছে যে এই ক্লোজিং কিভাবে হচ্ছে যে শেষ করবেন ইমেলটা সেই জিনিসটা। তো যে কোনো একটা ইমেল লিখলে আপনি সাবজেক্টের এটার মধ্যে মাস্ট আপনি সাবজেক্টটা ফিল করবেন। আদারওয়াইজ হচ্ছে যে মানে হচ্ছে অনেকের সময় আমরা সাবজেক্ট দিকে বুঝতে পারি যে ইমেলটা কি প্রসঙ্গে। আর গ্রিটিংস নিয়ে আমরা আলাপ করলাম, বডিতে আপনার মেসেজটা ক্লিয়ারলি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল লেখা যায় আর কি। আর পর দিয়ে যে আপনি ক্লোজিং, যেমন কি আপনি থ্যাঙ্কস বললেন, কাইন্ড রিগার্ডস বললেন, সিনসিয়ারলি বললেন, ইটস আপ টু ইউ, এবং আপনার নামটা ওই ক্লোজিং এর মধ্যে আপনার নামটা দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, এখানে যারা ইমেল লিখতেছেন তাহলে হচ্ছে আমাদের 4টা পার্ট ইম্পর্টেন্ট নর্মাল ইমেলের জন্য: সাবজেক্ট, গ্রিটিংস, বডি, ক্লোজিং, আর যদি কোনো ফাইল পাঠানো লাগে সেক্ষেত্রে অ্যাটাচমেন্ট। এই 4টা জিনিস ফোকাস দিয়ে হচ্ছে আমাদের সবগুলো অ্যাক্টিভিটি করা, সবগুলো এক্সারসাইজ করা, সবগুলাই আমি যদি কোনো একটা ইমেলের মধ্যে সবাই আশা করি সবার ইমেল অ্যাকাউন্ট আছে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, যে কোনো কোম্পানির সাথে হতে পারে, যে কোনো প্রোভাইডারের সাথে হইতে পারে। জিমেল অ্যাকাউন্ট মোস্টলি আমরা যেহেতু গুগল ক্লাস ইউজ করতে সবার জিমেল অ্যাকাউন্ট থাকার কথা। আর অন্য যদি কোনো ইমেল থাকে ইমেলটা নেসেসারি। তো ইমেল যদি থাকে ইমেলের ফরম্যাটটা আমার স্ক্রিন আমি এখন হয়তো ইমেলের মধ্যে চলে যাই, ইমেল সেকশনের মধ্যে। ইমেলের মধ্যে গেলে আমরা যখন কাউকে একটা নতুন ইমেল লিখি, এই যে তে থাকবে তার ইমেল অ্যাড্রেসটা, তারপর সাবজেক্টের মধ্যে থাকবে আমাদের যে সাবজেক্টটা, এখানে বডির মধ্যে আমার মেইন মেসেজটা, মেসেজের সাথে তারপর হচ্ছে আমার যে ক্লোজিংটা থাকবে সেখানে এই সেকশনের মধ্যে থাকবে। তো রিসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেস সুন্দরভাবে টাইপ করা, তারপর হচ্ছে কোনো ভুল ছাড়া এক্স্যাক্টলি, তারপর সাবজেক্টের মধ্যে সাবজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা সাবজেক্ট দেওয়া, আর এখানে বডির মধ্যে মেইন মেসেজটা, তারপর হচ্ছে যে যদি কোনো অ্যাটাচমেন্ট লাগে অ্যাটাচমেন্ট, এই যে পিনের মধ্যে একটা বাটন থাকে সেই বাটন দিয়ে অ্যাটাচমেন্ট। এই জিনিসগুলো সব ভিডিওগুলো আমি আজকে এই গুগল ক্লাসরুমের মধ্যে যে রিসোর্সেস গুলো দেওয়া হয়েছে আর কি, আমাদের এই রিসোর্সেস গুলোর মধ্যে আমি 3টা ডিফারেন্ট ভিডিও শেয়ার করছি আর কি। এই ভিডিওগুলোর মধ্যে সবগুলা
জিনিস, মেইনলি ইমেল রিলেটেড। ইমেল কিভাবে লিখতে হয়, ইমেল কিভাবে ইউজ করতে হয়, তারপর হচ্ছে যে ইউজফুল টিপস, মানে হচ্ছে ইমেল, প্রফেশনাল ইমেল সেট আপ করার জন্য ইউজফুল টিপস, সেগুলা এই 22 মিনিটস এর ভিডিওর মধ্যেও আছে। এনিওয়ে, এখন আমাদের একটা অ্যাক্টিভিটি আমরা করি। একটা অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে এখানে একটা ইমেল দেওয়া আছে। এই ইমেল নিয়ে এখানে লিখতে হবে না, এটা নিয়ে শুধু আমরা ডিসকাশন। সবাই ইমেলটা দেখুন, এখানের মধ্যে সাবজেক্টও আছে, এখানের মধ্যে বডিও আছে, এখানে ক্লোজিং আছে, কিন্তু এখানে আমরা যে হিসাবে ইমেলটা লিখতে যাচ্ছি সেই হিসাবে না। এখন ইমেলের মধ্যে আমরা কি কি সমস্যা আপনারা দেখুন, দেখার পরে 60 সেকেন্ড পর অথবা হচ্ছে যে আরো যদি বেশি সময় লাগে 2 মিনিটস পরে আপনারা বলুন এই ইমেলের মধ্যে কি কি সমস্যা। এই ইমেলের মধ্যে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই ইমেলে? কি আমার কথা কি শোনা যাচ্ছে নাকি কথা শোনা যাচ্ছে না? সজল, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। না, সবাই চুপচাপ, তো ভাবলাম যে মানে হচ্ছে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না নাকি। কারো কি মনে হয় না ইমেলের মধ্যে কোনো সমস্যা আছে? লিখতে হবে না, বললেই হবে, এটা লিখতে হবে না। আচ্ছা, আমি একটু আরো স্পেসিফিক হই। এই ইমেলের সাবজেক্টটা কি ঠিক আছে? সাবজেক্ট কি ঠিক আছে? না, না স্যার। কে 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 বললো এটা সাবজেক্ট না? না কে কে বললো? আমি তাসলিমা বলছি। হ্যাঁ, তাসলিমা। তাসলিম। আচ্ছা, সাবজেক্টে কি সমস্যা? সাবজেক্টে তো হাই লিখছে, এখানে ব্যক্তির কোনো কিছুই নেই। সাবজেক্টে শুধু হাই লিখছে, কিসের জন্য ইমেলটা লিখছে এখানে কোনো মানে হচ্ছে এই সাবজেক্টের মধ্যে সবসময় হচ্ছে যে হেডিংস এর মতো, নিউজ হ্যাঁ, হেডিং যেরকম কারণটা দিই। হ্যাঁ, হ্যাঁ, গুড, ওয়েল ডান। সাবজেক্ট, তাহলে হচ্ছে সাবজেক্টের সমস্যা, সাবজেক্টটা ফিক্স করতে হবে। বডির মধ্যে কোনো সমস্যা আছে? কেউ বডির মধ্যে কোনো সমস্যা আছে? বডিতে কোনো সমস্যা? জি স্যার, বডিতেও সমস্যা আছে। বডিতে কি সমস্যা? এখানে কিসের নোট বা সে এক্স্যাক্টলি কি চাচ্ছে এটা তো সে উল্লেখ করেনি। হুম, আই নিড ইউর নোটস দিয়ে তো কিছু বোঝা যায় না। আসলে সে কি নোটস চাচ্ছে বা কি চাচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না। ওকে, দ্যাটস ওয়েল ডান। হ্যাঁ, এটা একটা ইস্যু। আর ঠিক আছে, এটা গুড। এটা একটা ইস্যু। বডির মধ্যে সমস্যা। আর ক্লোজিং পার্ট ঠিক আছে? ছেলেরা সবাই চুপচাপ কেন?
ক্লোজিং এর সমস্যা নাকি ক্লোজিং ঠিক আছে? আহ, এই জন্য বাংলাদেশে অনেকদিন ধরে প্রাইম মিনিস্টার ছেলেদের দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ, হ্যালো। ক্লোজিং এ অনলি ফর বাই এবং কোনো থ্যাঙ্কস যেতে হয় না এবং শেষে তো নিজের নামটা দিতে হয়, সেটাও মিন করে নাই। এই তো, থ্যাংক ইউ সজল। এই তো আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার আমরা পাই গেছি। থ্যাংক ইউ, ওয়েল ডান। হ্যাঁ, ঠিক আছে সজল, মানিক তাইলে তো একটু বাঁচা গেল আর কি। সবাই, হ্যাঁ, এই তিন তিন জায়গার মধ্যে সমস্যা সাবজেক্ট। হ্যাঁ, এটা আমরা যদি এটাকে লিখি এইভাবে, সাবজেক্টের মধ্যে যদি বলি যে হ্যাঁ আমাদের রিকোয়েস্ট ফর নোটস, এটা যে যেভাবে লিখতে চায় সেই হিসাবে। তারপর বডির মধ্যে লিখছে ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য নোটস। এখানে নোটসের যেখানে মধ্যে বডির মধ্যে আমরা সাধারণত কাউকে যখন ইমেলটা লিখবো, আমরা যতটুকু সম্ভব ফর্মাল এবং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য এই শর্টকাট ইউ আর, তারপর হচ্ছে PLZ প্লিজ, ওইসব ধরনের গুলো। তারপর এই আর ASAP, এইটাও মানে হচ্ছে যে হ্যাঁ, এটাও মানে হচ্ছে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি না। ফ্রেন্ডের জন্য এটা অ্যাবসলিউটলি ফাইন। তারপর ক্লোজিং পার্টটা যেটা সরল বললো, ক্লোজিং পার্টটাও নাই, ওয়েল ডান, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমরা দেখলাম যে আমাদের ইমেলটাকে যখন আমরা স্ট্রাকচার করবো, আমরা এইসব রুলস গুলো ফলো করবো যতটুকু সম্ভব। এইখানে আমি আরেকটা ইমেল দিছি, এখন হচ্ছে আমি কোনো কিছু বলবো না, আমি সবগুলো ইনস্ট্রাকশনস হচ্ছে লিখে দিয়েছি। এটা হচ্ছে এই টাস্কের মূল ইন্টেনশন হচ্ছে যে আপনারা পড়ে বুঝতে হবে যে এখানে কি চাচ্ছে, কেন চাচ্ছে এবং কি করতে হবে। কারণ ক্লায়েন্ট আপনি যখন কোনো প্ল্যাটফর্মের মধ্যে যাবেন, তখন কিন্তু আপনাকে কেউ হয়তো হেল্প করবে না, আপনাকে পড়েই বুঝতে হবে। আমি সবগুলো ইনস্ট্রাকশন পরে দিয়ে দিছি এই অ্যাক্টিভিটি 3-তে। এই ইনস্ট্রাকশনটা পড়ে আপনাকে এই ইমেলটা কমপ্লিট করতে হবে। আমি এর জন্য 5 মিনিট দিচ্ছি। 5 মিনিট পর আপনারা সবার ইমেল আমি চেক করবো এবং এটা সবার আনসার আমি আশা করি। এখন হচ্ছে 2 হয়েছে আর কি, আমি জানি মানে হচ্ছে যে এখানে আর কি। তো বাংলাদেশ সময় 9টা 2, 9টার 7-এ আমি সবার ইমেলটা চেক করবো। আপনারা ইনস্ট্রাকশনটা পড়েন, ইনস্ট্রাকশনটা পড়ার পরে তারপর হচ্ছে যে ওই এই মেসেজের মধ্যে সবাই ইমেলটা মানে হচ্ছে এই ইমেলটা কমপ্লিট করেন।
জিকো মনে হয় এখন জয়েন করছে। জিকো এই সবাই এখন এই টাস্কটা করতেছে আর কি, ইনস্ট্রাকশন গুলো পড়ে ইমেইলটা কমপ্লিট করতেছে। লাভলির আনসার যতগুলো আনসার শেয়ার করছে সবগুলো আনসার মানে হচ্ছে খুবই সুন্দর আনসার। তানজিনা, তারপর হচ্ছে আলাভি, আলাভিটা কমপ্লিট না। লাভলিটা, হ্যাঁ লাভলি ব্রিলিয়ান্ট, হ্যাঁ good. আমি হ্যাঁ সবাই একটু সময় নেই, সমস্যা নাই টাস্কটা। কারণ মোস্ট প্রবলি এখানে আমাদের যখন আমরা ইমেইল গুলো লিখি, এখানে যতগুলো ইমেইল প্রফেশনাল ইমেইল অথবা বিজনেস ইমেইলের জন্য এই ধরনের অ্যাক্টিভিটি অ্যাগেইন এন্ড অ্যাগেইন গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা এগুলাই মানে হচ্ছে টাস্ক বেসড, আমরা এখানে লেকচার বেস গুলো কম করি আর কি। কারণ লেকচারের মধ্যে আমি সারাক্ষণ বক 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 করে যাবো, আপনার কোনো কিছু শিখবেন না, সেটা হচ্ছে যে আউটকাম, সেটা না। আমরা এখানে যতগুলো মানে ট্রেনিং করানো হয় আর কি, এটা হচ্ছে যখন করতেছে তার মধ্যে শিখানো আর কি। সজল, ওকে, সজলেরটা পাইলাম। রিমাটা পাইছি। আতিকুর রহমান একটা পাইছি। ওকে, এক্সিলেন্ট।
যতগুলো আনসার এখানে আসছে সবগুলাই হচ্ছে খুবই সুন্দর আনসার। হ্যাঁ, হিয়ার এন্ড দেয়ার আছে, বাট আমি ওইগুলো এখন হচ্ছে যে ওরকম মোর স্পেসিফিকলি মানে হচ্ছে যে কোনো সমস্যা, মোর স্পেসিফিক কোনো সমস্যা যেটা হচ্ছে যে ইমিডিয়েট অ্যাটেনশনের দরকার সেরকম কিছু নেই। অধিকাংশ ইমেইলই হচ্ছে খুবই সুন্দর, বাট হ্যাঁ দেয়ার ইজ ফিউ ইস্যু, যেমন কি বোর্ডের মধ্যে মোর ক্লারিটির দরকার আছে সেটাই। আর আর আদারওয়াইজ মোস্টলি ঠিক আছে। সবার সাবজেক্টটাও যদি এই মোবাইল ফোন হইলে, হ্যাঁ মোবাইল ফোন শুধু ইন জেনারেল হয়ে জায়গা, আর একটু স্পেসিফিক ফর মোবাইল ফোনের জন্য, এটা কি রিপেয়ারের জন্য, এটা নাকি কেনার জন্য, যদি কোনো কোনো সাবজেক্ট এরকম থাকে তাহলে হচ্ছে যে বেটার। বাট আমি মনে হয় এটা এই 5 মিনিট সময়, সেই জন্য যখন আর বেশি সময় হবে এগুলো আরো চিন্তা করে সবাই লিখবে আর কি। এইটা ছিল আমাদের অ্যাক্টিভিটি 3। আর অনেকেরই জয়েন করছে, কিন্তু কেউ কেউ মনে হয় এখনো কমপ্লিট করতেছে। যেমন কি আমি হ্যাঁ লিস্টের মধ্যে গেলে দীপুর আনসারটা কি দেওয়া হয়েছে, ফাহমিদের আনসারটা হ্যাঁ নাই, ইমরানের আনসারটা পাইছি, ইরফান নট, আলাবি আনসারটা আসছে, সাকিবের আনসারটা আসে নাই, লাভলি আসছে, জিমা আসছে, সালাউদ্দিন আনসারটা এখন আসে নাই, সৌরভের আনসারটাও মনে হয় দেখি নাই, তানজিনা, তাসলিমা, সজল, জি হ্যাঁ। সো স্টিল সাম আনসার মিসিং। ঠিক আছে, লেটস মুভ অন। আমাদের নেক্সট যে অ্যাক্টিভিটি যেটা আছে আর কি, হ্যাঁ এখানে একটা স্যাম্পল আছে, এটা পাওয়ার পয়েন্ট আপনার আছে, পাওয়ার পয়েন্টের মধ্যেই এই স্যাম্পল আনসারটা, এটা হচ্ছে একটা স্যাম্পল আনসার, অনেক অনেক আনসারই হইতে পারে। যেমন কি আমি এখানে বলছি হোমওয়ার্ক ডিউ ডেট নিয়ে, হাই মিস্টার স্মিথ, তার সার নেম নিয়ে। এখানে আবার এইখানে যারা আছে, এখানে আমি একটা জিনিস বলে রাখি, মিস্টার স্মিথ মানে হচ্ছে স্মিথটা তার নাম না, তার সার নেম, তার লাস্ট নেম। ঠিক আছে, যেমন কি এই সজল দাস যদি আমি এক্সাম্পলটা নিই, তাহলে মিস্টার দাস, এখানে দাসটাই এভাবে সম্বোধন করে, মিস্টার সজল বলে না। তো এখানে আমাদের সাবকন্টিনেন্টকে ইনিশিয়ালি প্রথমে এই ভুলটা সবাই করে, মিস্টার সজল মিস ফার্স্ট নেম ধরে বলে। আপনি সজল হইলে, যদি মানে আপনার সাথে কমিউনিকেশন অনেকদিন হচ্ছে, একটা গুড রিলেশন, তাকে আপনি সজল না ফার্স্ট নেম ধরে ডাকতে পারেন, এখানে মিস্টার বলতে হবে না। যদি মিস্টার বলে তাহলে স্যার নেমটা এখানে ইউজ করে। তারপর হচ্ছে বডির মধ্যে হচ্ছে হ্যাঁ, আই এম রাইটিং টু আস্ক অ্যাবাউট দ্য হোমওয়ার্ক ডিউ ডেট, প্লিজ লেট মি নো ইফ ইট ইজ ডিউ অন দিস মানডে অর হোয়াটএভার ইট ইজ। দেন ক্লোজিং থ্যাংক ইউ, দেন নেম অফ দ্য পারসন। আমি এখানে ফর এক্সাম্পল, আমাদের এক্সাম্পলের মধ্যে সারা হচ্ছে এই পার্সনের নাম। ঠিক আছে, তো আমরা নেক্সট অ্যাক্টিভিটি যেটা করব সেটা হচ্ছে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড প্রেস থেকে এই এই অ্যাক্টিভিটি গুলা এখানে ওরা এটা বিজনেস ইমেল ডেভেলপমেন্টের জন্য 6টা অ্যাক্টিভিটি ডেভেলপ করছে। এই লিঙ্কটা আমি এখন দিয়ে দিব, এইখানের মধ্যে 6টা আমি দেখাবো। এখানে হচ্ছে যে কিভাবে এক একটা অ্যাক্টিভিটি, কারণ হচ্ছে অ্যাক্টিভিটি গুলো ড্রপ ডাউন বক্সের মধ্যেই সবাই, আমাদের লাস্ট যে কয়েকটা গ্রুপের মধ্যে সবাই মানে একটা টাস্ক কমপ্লিট করার পরে তারা সেকেন্ড টাস্কটা মানে অনেকে পায় নাই পরে দিয়ে, ইভেন ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর মানে স্ট্রাগল। তো আমি এই লিঙ্কটা এখন ইয়াতে দিয়ে দিব, সবাই আশা করি লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবেন, ইভেন গুগল ক্লাসরুমের মধ্যে দেওয়া আছে। তো আমি এখন এই লিঙ্কটা অ্যাক্সেস করব। আমি যদি লিঙ্কটা জাস্ট আমার এখান থেকে কপি করে নিই, কপি করে আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, লিঙ্কটা কি চ্যাটের মধ্যে, গ্রুপ চ্যাটে আছে এখন? হ্যাঁ আসছে। তো এখন এই লিঙ্কটা আমি আমার আরেকটা ব্রাউজারের মধ্যে, আমি এই ব্রাউজারের মধ্যে এইখানে লিঙ্কটা অ্যাক্সেস করছি। এখানে আপনারা যদি এই লিঙ্কের মধ্যে চলে যান, এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মানে হচ্ছে বিজনেস ইমেল ডেভেলপমেন্ট যে ইমেল প্র্যাকটিস, সেই ওকে বিজনেস ইমেল ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে, স্পেশালি এটা হচ্ছে বিজনেস পিপল যারা বিজনেস ইমেল ডেভেলপ করতে চায় তাদের জন্য। স্টুডেন্টের ওদের যে ফোরাম আছে সেই ফোরামের মধ্যে এই বিজনেস ডেভেলপমেন্ট, তারপর ইন্টারমিডিয়েট যে কোর্স আছে সেখানে ইমেল প্র্যাকটিসের আন্ডারে হচ্ছে এই কোর্স, এই মডিউলগুলো করানো আর কি। এখানে ইউনিট 35, ইউনিট 36, 37, 38, 39 এই 5টা হচ্ছে ইমেল প্র্যাকটিসের উপর। তো আমি এখন এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো, এখানে চুজ। আর সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি চুজের যে বক্সটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি 35 যদি করতে চাই, আমি এখানে 35 ক্লিক করলে আমার 35টা চলে আসবে। 35টা আসার পরে এখানের মধ্যে আমি মেলটা পড়বো। এখানে
ডিয়ার মিস্টার কফ আই হ্যাভ বিন, তো নাম্বার 1 এর মধ্যে হচ্ছে আমার এখানে ড্রপ ডাউন বক্সে আমি সিলেক্ট করলে আমি কি আনসার হবে, আই হ্যাভ বিন, এটাই হ্যাঁ গ্রামার এখানে যা করতেছে সবকিছু আপনি, আমি এখানে ড্রপ ডাউনের মধ্যে 3টা অপশন আছে, অ্যাডভাইসড, গিভেন, প্রমিসড। ওকে, তো এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে দিয়ে আপনি কমপ্লিট করবেন। তারপর নেক্সট সেকশনে নাম্বার 2 তে এসে আপনি পরে আসবেন, মানে হচ্ছে নাম্বার 2 তে আসার পরে নাম্বার 2 সিলেক্ট করবেন, সেম থিং। তারপর হচ্ছে পরে নাম্বার 3 তে আসার পরে নাম্বার 3 তে, তারপর হচ্ছে নাম্বার 4, নাম্বার 5 সবকিছু নাম্বার 6 কমপ্লিট করার পরে আপনি যদি স্কোর দেখতে চান, ফর এক্সাম্পল আমি যদি এখন আমার স্কোর দেখতে চাই, আমি ক্লিক করলে আমার স্কোর হচ্ছে 0। ঠিক আছে, আনটিল আপনি 6 আউট অফ 6 পান, তাহলে 6 আউট অফ 6 পেলে তাহলে হচ্ছে আপনার এই অ্যাক্টিভিটিটা কমপ্লিটেড। ঠিক আছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে চুজের মধ্যে আসে 36টা করবেন, 36 হয়ে গেলে 37, 38 এন্ড 39। ঠিক আছে, তো আমরা দেখি এই অ্যাক্টিভিটির মধ্যে আমরা একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করব, সবাই মেক শিওর করতেছি যে মানে হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করতে পারতেছেন, ওয়েবসাইটটা আপনারা এখানে কাজ করতেছে সেটা মেক শিওর করার জন্য এই অ্যাক্টিভিটিটা আমরা করব। এই অ্যাক্টিভিটির মধ্যে আপনারা শুধু আপনাদের ওইখানে যাবেন, পড়বেন, আর হচ্ছে এখানে কোনো কিছু টাইপ করা লাগতেছে না, জাস্ট পড়া আর দেওয়া। তো আমরা লেটস সে এখানটার জন্য আমরা 7 মিনিট, যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা বলবেন যে হ্যাঁ আমি অ্যাক্সেস করতে পারতেছি, এটা কমপ্লিট, হ্যাঁ এটা কমপ্লিট লিখে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, চ্যাটের মধ্যে, তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ আপনি ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারতেছেন আর হচ্ছে আপনি অ্যাক্টিভিটিটা করতে পারতেছেন। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেহেতু 6টা আছে আর হচ্ছে 7-8 লাইন আছে, লেটস সে 7 to 8 মিনিটস, আমরা 8 মিনিটস পরে তাহলে হচ্ছে আমি সবগুলা মেসেজ আবার চেক করবো আর কি। আপনারা আপনাদের চ্যাট বক্সে গিয়ে এই লিঙ্কটা ক্লিক করুন, লিঙ্কটা ক্লিক করা, 35 কমপ্লিট, ওয়েল ডান, লাভলি। 36, 37, 38 বাই দ্য টাইম কেউ যদি 35 কমপ্লিট করে ফেললেন তাহলে হচ্ছে সবগুলা কমপ্লিট যদি এখন করতে পারেন তাহলে হ্যাঁ আপনার তাহলে সবগুলা প্র্যাকটিস হয়ে গেল, 7-8 মিনিটস এর মধ্যে যতটুকু করা যায়, আর লেটার হ্যাঁ আপনারা সবগুলা কমপ্লিট করবেন আর কি। ঠিক আছে, এটা খুবই হ্যান্ডি, আরো কয়েকটা ওয়েবসাইট এরকম আছে যেগুলো হচ্ছে খুবই ইউজফুল আর কি, সেলফ মানে ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর জন্য। ঠিক আছে, তাহলে আপনারা একটা প্র্যাকটিস করেন, আর আমি 10 মিনিট পরে আবার এই মেসেজগুলো চেক করবো, আমি এমনি আসি, মেসেজগুলো চেক করবো। ওকে, লাভলি যেরকম 35 কমপ্লিট লিখছে এরকম সবাই যদি আপনারা লিখেন তাহলে হচ্ছে এটা একটা গুড এক্সাম্পল, এই যে 35 কমপ্লিট। ইমরান 39, ওরা 35 এর আগে 39 কেন, শেষের দিক থেকে সবগুলা কমপ্লিট নাকি অনলি 39? ওকে,
হ্যাঁ ঠিক আছে, আমি দেখি এখন তানজিনা 37, ফাহমিদা আই ডোন্ট হ্যাভ লিংক। এই লিংকটা আমি এখানে মেসেজের মধ্যে শেয়ার করছি, ঠিক আছে? এখানে কেন মেসেজের মধ্যে দেখা যাচ্ছে না লিংকটা? আমি আবার শেয়ার করছি, ফাহমিদা এটা দেখার কথা, এখানে সবাই তো এটা করতেছে, আপনি কেন দেখতে পাচ্ছেন আমি জানি না। এখানে আপনার অ্যাপসের মধ্যে আপনার মেসেজটা কি এখন কি দেখা যাচ্ছে? ওকে গুড। Dipu is fine. Atik at 36, Tanjina 37, Irfan 35 and 36. Imran shop complete. Rima 37, Tanjina, Alai, Atikur, Aslima, Imran 100%. Rima এখানে জিকু দীপু এদের কি অবস্থা? দীপু তো করছে, হ্যাঁ জিকুর কি অবস্থা? জিকু, তারপর উৎসব, জিকু, সালাউদ্দিন এদের কি অবস্থা? জিকু অল কমপ্লিট, ওকে। আর সালাউদ্দিনের কি অবস্থা? সালাউদ্দিনের কি কমপ্লিট হয়েছে? অ্যাক্সেস করা যাচ্ছে? ওকে, ফাহমিদ 35 কমপ্লিট। ঠিক আছে, মোটামুটি সবাই, জানি না সালাউদ্দিন শুনতেছে কিনা, সবাই মোটামুটি এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করা কোনো সমস্যা হয় নাই, আর সবাই একটা দুইটা টাস্ক কমপ্লিট হয়েছে। এখন যেটা আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি আবার। আমার পাওয়ার পয়েন্ট হোপফুলি সবাই এখন দেখতে পাচ্ছেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে। তো অ্যাক্টিভিটি 4 হচ্ছে এই এই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের, এখানে হচ্ছে 5টা অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি হচ্ছে ইমেলের জন্য, এগুলা প্র্যাকটিসের মধ্যে আমরা একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ কি ধরনের ইমেল আমরা লিখতে পারি। এখন হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট, এই লেসনের জন্য যে অ্যাসেসমেন্টটা আছে, অ্যাসেসমেন্টটা আমি লিঙ্ক এখানেও দিচ্ছি, আবার গুগল ক্লাসরুমে দেওয়া আছে আর কি। তো এই আপনারা যদি চান, এই পাওয়ার পয়েন্টটা গুগল ক্লাসরুমের মধ্যে আছে, অ্যাসেসমেন্টের মধ্যে এই লিঙ্কটা আপনারা ক্লিক করলে সব অ্যাসেসমেন্ট পেয়ে যাবেন। আর আমাদের যখন এন্ড অফ দ্য কোর্স পরে সবাইকে সার্টিফিকেশন দেওয়া হবে, সেটার জন্য হচ্ছে যে আমি সবগুলো অ্যাসেসমেন্ট মাস্ট আপনারা কমপ্লিট করতে হবে। অ্যাসেসমেন্ট আর অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের কি ইস্যু, ঠিক আছে? আদারওয়াইজ মানে হচ্ছে যে হ্যাঁ সার্টিফিকেশন শুড বি অ্যাটেন্ডেন্স। যদি কারো যদি 90% এর নিচে হয়, তাহলে হচ্ছে যে মোস্ট প্রবাবলি মানে হচ্ছে যে ভ্যালিড, প্রপার ভ্যালিড রিজন যদি এভিডেন্স না হয়, তাহলে হচ্ছে যে হ্যাঁ আমরা এই সার্টিফিকেশন ইস্যু করবো না আর কি, লেস দেন যদি কারো যদি 90% এর নিচে হয় আর কি। আর অ্যাসাইনমেন্ট 100% হ্যাজ টু বি কমপ্লিটেড। এটা যদি পরেও কোনো সমস্যা না, এক্সটেন্ড কারো যদি সময় লাগে, তাহলে হচ্ছে ফর এক্সাম্পল আই থিঙ্ক কালকে শুধুমাত্র একজনের, দুইজন মনে হচ্ছিল না। যদি কোনো কারণে যদি তারা যদি অ্যাসেসমেন্ট লেসন নলেজ যদি মিস করে, তাহলে হচ্ছে তারা এই উইকের মধ্যে যে থার্সডের আগে কমপ্লিট করে ফেললেই হবে। এখন আমি চলে যাব গুগল ক্লাসরুমে, কিভাবে অ্যাসেসমেন্টটা অ্যাক্সেস করা যায় আর কি। এই অ্যাসেসমেন্টটা আমি গুগল ক্লাসরুমে চলে যাচ্ছি এখান থেকে। তো আমি যদি আমার ট্যাবটা এখন গুগল ক্লাসরুমে চলে যাই, এটা হচ্ছে আমার গুগল ক্লাসরুম। এই গুগল ক্লাসরুমের মধ্যে আমার এটা ছিল পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার সব এই লেসন রিলেটেড এই পাওয়ার পয়েন্টটা আমি সবাই দেখতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে লেসন, এই পাওয়ার পয়েন্ট যেটা আমি এখন ইউজ করলাম সেটা। তারপর হচ্ছে যে আবার অ্যাসাইনমেন্টের জন্য এখানে আমি একটা লিঙ্ক দিছি, এখানে ক্লিক করলেই এটা অ্যাসাইনমেন্টে নিয়ে যাবে। অ্যাসাইনমেন্টের এখানে সবার ফুল নেম লেখার পর ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমি চেষ্টা করছি যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বেসড অন মানে হচ্ছে ডেটা এন্ট্রি প্রজেক্ট রিলেটেড আর কি। আপডেট, রাইট অ্যান ইমেইল টু এ ক্লায়েন্ট আস্কিং ফর মোর টাইম টু কমপ্লিট এ ডেটা। এটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টে আপনি মোর টাইম চাচ্ছেন, সেখানের মধ্যে 3টা জিনিস, সাবজেক্ট,
applied explanation for the delay, কি জন্য delay হবে, specific request for the new deadline, নিয়ে deadlineটা করে, তিনটা জিনিস এখানে mention. Second email হচ্ছে যে write an email to a client providing progress update of a data entry task. আপনাকে একটা টাস্ক দিয়েছে, সেই টাস্কটা যে কোনো টাস্ক হতে পারে, এটার বর্তমান আপডেট কি, সেই আপডেটটা দিয়ে আপনি একটা ইমেল লেখান। সেম সাবজেক্ট লাইন থাকবে, সামারি অফ দ্য কমপ্লিটেড ওয়ার্ক, কি কাজগুলো কমপ্লিট হয়েছে, এনি কোয়েশ্চেন অথবা কনসার্ন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে ওইটা নিয়ে এই ইমেলটা লিখা। থার্ড ইমেল যেটা টাস্কটা হচ্ছে রাইট এন ইমেল টু এ ক্লায়েন্ট প্রোভাইডিং এ প্রোগ্রেস আপডেট অন দ্য, সরি আই থিঙ্ক এটা রিপিটেড হয়েছে, এটা করতে হবে না, এটা সেম। সো এই কোয়েশ্চেনটা আমি রিমুভ করে দিব পরে দিয়ে। তিনটে টাস্ক, এখানে চারটা না। আর এটা হচ্ছে রাইট ইমেল to inform a client about an issue or problem with a data file. আপনাকে আপনার ক্লায়েন্ট একটা ফাইল দিছে, যে ফাইলটা কাজ করতেছে না, সেটা কি ইস্যু, সেটা নিয়ে আপনি তাকে একটা ইমেল লিখবেন। অনেক সময় ক্লায়েন্ট ইমেল ফাইল দিয়ে ফাইলগুলো কাজ করতে না, এগুলো তিনটা ইমেল হচ্ছে যে অ্যাবাউট দ্য প্রজেক্ট, প্রজেক্ট যখন করতে যাবেন এরকম ইমেল আপনাকে লিখতে হবে। তো এই থার্ডটার জন্য আপনার সেম সাবজেক্ট লাইন, কি সমস্যা ফাইল নিয়ে সেটা, তারপর হচ্ছে যে রিকোয়েস্ট ফর কারেক্টেড ফাইল অর ক্লারিফিকেশন, ওই একটা ফাইল পাঠানোর জন্য। তো এই তিনটে ইমেল তিন ধরনের, বেসড অন ডেটা এন্ট্রি প্রজেক্ট এটা। আর আমি এখানে চারটা ভিডিও শেয়ার করছি আর কি। প্রথমটা হচ্ছে যে দিস দ্য ফলোইং ভিডিওস ইজ অ্যাবাউট হাউ টু সেন্ড ইমেল। প্রথমটা হচ্ছে যে ভিডিও কিভাবে সেন্ড করা লাগে। থার্ডটা হচ্ছে যে এই থার্ড, ফোর্থ এন্ড ফিফথ, এগুলোর লিঙ্কও হচ্ছে আপনি গুগল ক্লাসরুমে যদি যান তাহলে এখানে ক্লিক করলে হাউ টু সেন্ড এটা চলে আসবে। আর সেকেন্ড ভিডিওটার লিঙ্কটাও এখানে দেওয়া আছে, হাউ টু রাইট এন ইমেল। থার্ড ভিডিওটা হাউ টু ইউজ জিমেল অ্যান্ড 12 ইউজফুল টিপস ফর জিমেল। এই চারটা ভিডিও ওয়াচ করার পরে সবাই মানে আপনারা কনফিডেন্ট কিনা ইমেল পাঠানো এবং ইমেল লিখে নিয়ে, যদি ইয়েস হয় ইয়েস, নো হইলে নো, তারপর আপনার সাবমিট বাটন। এই টাস্কগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট ডেডলাইন হচ্ছে এই বুধবার পর্যন্ত। গুগল ক্লাসরুমে যদি আমি যাই, এই অ্যাসাইনমেন্টগুলোর ডেডলাইন মনে হয় বুধবার পর্যন্ত হয়তো দেওয়া আছে। ডিউ ডেট 11th of December, সেটা হচ্ছে 11th of December আগেই কমপ্লিট করতে হবে। আমি যদি আমার গুগল ক্যালেন্ডার চলে যাই, 11th of December হচ্ছে বুধবার, বুধবারের মধ্যেই এই অ্যাসাইনমেন্ট যেগুলো আছে আর কি, এখানে ক্লিক করে এই অ্যাসাইনমেন্ট তিনটে ইমেল আর হচ্ছে এই ভিডিওগুলো কমপ্লিট করা। তো অ্যাসাইনমেন্ট কি সবার কাছে কমপ্লিট, মানে ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট সম্বন্ধে কোনো কোশ্চেন? Good. No, Deepu, no. Okay, that's good. No. Okay, that's good. Okay. এই হচ্ছে আমাদের আজকের লেসন অ্যাবাউট ইমেল। তারপর হচ্ছে আমাদের নেক্সট যে লেসনটা সেটা হচ্ছে সেম ওয়েতে, মোস্ট প্রবাবলি ফ্রাইডে, বাট আমি হচ্ছে যে থার্সডে ওয়েডনেসডে দিকে আপডেটটা দিয়ে দিব। নেক্সট ইমেলটা আমাদের নেক্সট উইকে আমরা কমিউনিকেশনের উপর স্পেন্ড করবো। ফ্রাইডে হবে মোস্ট প্রবাবলি থার্ড টপিক, অ্যান্ড ওয়েডনেস এর স্যাটারডে সেশন হচ্ছে যে মোস্ট প্রবাবলি 2 minutes প্রেজেন্টেশন, সবার কাছ থেকে প্রেজেন্টেশন, এই ধরনের কোনো একটা টাস্ক হচ্ছে ডিসকাশন বেসড টাস্ক থাকবে। তারপর হচ্ছে আমরা আমাদের যে সফটওয়্যার টুলস দরকার, এটা নেক্সট এর পরের উইক থেকে আমরা গুগল ডক্স অথবা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করা শুরু করবো। এই হচ্ছে আজকে। আর কোনো যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে যে হ্যাঁ গ্রুপে, মানে হচ্ছে এখন আমি কোয়েশ্চেন গুলো নিব। আর যদি কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে অথবা যে কথা বলার কোনো দরকার না থাকে তাহলে হচ্ছে যে আমাদের লেসন এখানেই শেষ। যদি স্পেসিফিক কোয়েশ্চেন না থাকে আপনার ফিল ফ্রি টু মানে হচ্ছে লিভ দ্য রুম। যদি কারো কোনো কাজ থাকে, হ্যাঁ না কাজ থাকুক বা না থাকুক আর কি, কোনো কোয়েশ্চেন না থাকলে, কোনো কিছু না থাকলে আপনারা এখন ক্লাসরুম থেকে মানে হচ্ছে বের হতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।